গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি রেডি হয়েছি অ্যান্ড আমি আজকে মেকআপ করব হচ্ছে ভিডিও শ্যুটের জন্য। তো আমি ডেলি কীভাবে ভিডিও শ্যুটের জন্য আমি মেকআপ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি বেশি কিছু প্রোডাক্ট ইউজ করি না, কারণ প্রত্যেক দিন হেভি মেকআপ করলে হচ্ছে স্কিন ড্যামেজ হয়ে যাবে। আর তোমরা আমার লং ভিডিওতে দেখেছো যে আমার স্কিনটা আগে কতটা খারাপ হয়ে গিয়েছিলো, এখন অনেকটা তার থেকে বেটার জায়গাতে এসেছে। বা দেখতেই পাচ্ছ এখন টোটালি ভালো হয় না। আমার টোটালি এখানে একটা ছোটোর মধ্যে কি ছালে না কী সব বেরিয়েছে, আমি নিজেও জানি না, কিন্তু কিছু করার নেই। আজকের পর কালকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ ডে। তো কালকে আমি ভিডিও শ্যুট করতে পারবো না, তো যা করার কালকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ ডে। তো কালকে আমি ভিডিও শ্যুট করতে পারবো না, তো যা করার তো যা করার তো যা করার আজকেই করে ফেলতে হবে, আমাকে ভিডিও শ্যুট কমপ্লিট করে ফেলতে হবে। তো তাই আমি দেখতে পাচ্ছ মেকআপ প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি। বেশি কিছু মেকআপ করব না, এখানে আমার যা থাকার সব আছে। বেশি বেশি কিছু আমার মেকআপ প্রোডাক্টও নেই, ঠিক আছে। তো ফার্স্টে আমি আগে তোমাদের বলে দিই যে আমি স্কিন প্রেপ করে নিয়েছি, মানে ক্লেনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করে নিয়েছি। দেন আমি সানস্ক্রিন ইউজ করছি, কারণ হচ্ছে এখন দিনের বেলা আর আমার কাছে তো রিং লাইট এখনও অবধি নেই, তাই আমি দিনের বেলাতেই সমস্ত শ্যুটটা কমপ্লিট করি যাতে ভালো লাইটিং পাওয়া যায়। আমি ফার্স্টে ইউজ করবো এই ইনসাইটের এই প্রাইমারটা। এটা 3-in-1 প্রাইমার। তো এটা আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করে, কারণ আমার স্কিনটা হচ্ছে খুবই অয়েলি, শীতকালে এলে একটু ড্রাই হয়ে যায়। তো এইটা আমি প্রাইমারটা আগেই ইউজ করে নেবো। ওকে, আমার টি জোনে আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে আমি একটুখানি ওয়েট করবো, 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করবো, প্রাইমারটাকে আমি সেট হতে টাইম দেবো একটু। এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ভেরি মিস্ত্রি ফাউন্ডেশনটা। আমি যত করে ফাউন্ডেশন নিয়েছি সবগুলো হচ্ছে আমার স্কিন টোনের থেকে লাইট, এটা তাও একটুখানি ম্যাচ করে, তবু দেখতে পাচ্ছ কতটা লাইট না। হাত দিয়ে ব্লেন্ড করো, হাত তোমার পরিষ্কারই আছে। ফাউন্ডেশনটা খুব ভালো, হাতে করে এত সুন্দর ব্লেন্ড হয়ে যায় না। তো এখানে আমি এই ব্লু হেভেনের পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করব। খুলছেই না। ওকে 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 এক্সট্রাটা না ঝেড়ে দেবে এরকমভাবে। ওকে, ফার্স্টে তো এই দিকটা সেট। আইব্রোটাকে ফিল করব এই আইব্রো প্যালেটটার সাহায্যে, ঠিক আছে। এখান থেকে আমি ব্ল্যাক শেডটা নেব হালকা করে। এরপর আমি আইব্রো বলছি, সরি, আই মেকআপের জন্য আমি কিচ্ছু করবো না, জাস্ট একটা শেড নিয়ে আমি স্মাচ করে দেবো। এই যে নিউড কালারটা দেখতে পাচ্ছ, সরি, এই যে কর্নারে নিউড কালারটা, এই নিউড কালারটা আমি জাস্ট, যেহেতু হেভি ব্লাউজের কালারটা, হেভি শাড়িটা, এখানে হালকা করে নিউড কালার। দেখতে পাচ্ছ এই চোখটার সাথে এই চোখটা হালকা ডিফারেন্স, এখানটা একটু টানা মনে হচ্ছে, ঠিক আছে। এরপর ব্লাশ। আমি ব্লাশ তো ফিঙ্গারে করে ইউজ করি। তো আমি দেখেছি ব্লাশটা ইউজ করলে না পুরো একটা আলাদা রকম হয়ে যায় মুখটা। তো আমি চাইছি যে লিপসটা যেন নিউড হয়, তো আমি এখানে নিউড কালারের ইনসাইডের এই লিপস্টিকটা ইউজ করব পুরোটাই। ওকে, প্রথমে আউটলাইন করে নেব।
ওকে, মেকআপ তো আমার ডান। তো চলো এবার এক্সারসাইজ করে আমি ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই।